আমাকে একটু তৈল দাও না। আমি তৈল বন্ধন করিতে করিতে আমি অজয়ে স্নান করে আছি। পদ্মাবতী রন্ধনশালায় থেকে যে জয়দেবের হস্তে একটু তৈল দিল, তৈল মন্থন করিতে করিতে জয়দেব আমার অজয়ে স্নান করতে গেলেন। এমন সময় যিনি বৈকুণ্ঠধারী নারায়ণ, যিনি বিপদ ভঞ্জন মধুসূদন, জয়দেবের রূপ ধারণ করে এসে পদ্মাবতী, ও পদ্মাবতী। হ্যাঁ স্বামী। বলে আমার স্নান করতে এখন আর যাওয়া হলো না, হঠাৎ আমার সেই গ্রন্থটা মনে পড়লো, তাই আমি গ্রন্থ রচনা করতে গেলাম। স্বর্ণাক্ষরে আমার বৈকুণ্ঠধারী নারায়ণ, সেই বিখ্যাত কথাটাই আমার নিজ হস্তে কলম দিয়ে সেই সরল গর খণ্ডনম মৌমশির জীবনম দেহি পদ বল্লভ ভগবান নিজ স্বর্ণাক্ষরে লিখে দিল। ভক্ত লিখতে পারলেন না। ভগবানের মস্তকে ভক্তের চরণ, ভগবান যে ভক্তের চরণ রবি পাওয়ার জন্য যেখানে হরিনাম যজ্ঞ, যেখানে হরিনাথ হরি কথা হয়, সেখানে যে ভগবানের আবির্ভাব হয়। প্রতিদিন রন্ধন করে আমার পদ্মাবতী রন্ধন করে। স্বামী এসেছে, শরীরটা ক্লান্ত, গ্রন্থগারে গেছে, গ্রন্থ রচনা করে নিজ পারসে বসে সেবায় বসবে। যেভাবে সেবা দেয় সেইভাবে আমার সেবা দিচ্ছে ভগবানকে। আসলে আসলে জয়দেব নয়, তিনি হচ্ছেন অনাদি আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ। ভগবানের সেবা হলো ভগবানকে শয্যায় শয়ন দিয়ে প্রতিদিন জয়দেবকে পদসেবা যেমন ভাবে করে তেমন ভাবে প্রতিদিন সেইভাবে সেবা করছে। তালপত্র পাখা দিয়ে আস্তে আস্তে বাতাস করে মৃদুমন্দ বাতাস দিচ্ছে, শয়ন করছে। ভগবান যেটাই সেবা করেছে, প্রতিদিনই সেবা নেয়, স্বামীর প্রসাদ পায়, এবার সেবাই বসেছে। সেবাই যখন বসেছে, এখন আসল জয়দেব স্নান করে আসছে। পদ্মাবতী,
এমন সময় আসল জয়দেব বলছে, পদ্মাবতী এখন আমার ঘরে বৃক্ষ আছে, আমার বৃক্ষ সেবা হলো না, আমি সেবা করলাম না, তুমি আগে সেবা করেছ। তুমি চিন্তা করলে না যে আমার ঘরে বৃক্ষ আছে? পদ্মাবতী বলছে, কি বলছো স্বামী তুমি? আমি যে ঘর তোমাকে এখনই সেবা দিয়ে শয্যায় তোমাকে আমি শয়ন দিয়ে, শয়ন পক্ষে তোমায় শয়ন দিয়ে ওই থালাতে আমি প্রসাদ পাচ্ছি, তুমি বলো কেনে? যে কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত তিনি বুঝতে পারলেন, সে বড় চতুর, তিনি বুঝতে পারলেন, তাই সত্যি ঘরের ভিতরে গ্রন্থকারে গিয়ে দেখছে যে সত্যি সত্যি ভগবান স্বর্ণাক্ষরে লিখে দিয়েছেন, যেটা আমি লিখতে পারিনি, এইটা ভগবান আমার লিখে দিয়েছে। পদ্মার কাছে গিয়ে অধনত বধনে গিয়ে বলছে, পদ্মে তুমি বড় ধন্য, তুমি বড় ধন্য, আমি সারা জনম কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ সেবা করেছি, আমি কোনদিনই দেখা পেলাম না তা। তুমি বড় ভাগ্যবতী, তুমি বড় ভাগ্যবতী, আমি দর্শন পেয়েছ, আর সেবা করেছ, তুমি পদ্মাবতীর চরণ দুটি ধরায় বলছে, পদ্মাবতী আমি সারা জনম তপস্যা করে আমি কৃষ্ণ দর্শন পেলাম না, আজকে তুমি ঘরে বসে ভগবানের দর্শন পেলে, তোমার ভাগ্যবতী আর কে আছে বলো? বড় ভাগ্যবতী, দাও 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 পদ্মা দাও, তোমার ওই বদলে যে প্রসাদ তুমি পেয়েছো, সেই প্রসাদ আমাকে হস্তে দাও, প্রসাদ পেয়ে আমি ধন্য হই, আমি ধন্য বলতে দাও পদ্মে
প্রসাদ দাও দাও গো ও দাও না বিদায় গৌর করিব প্রসাদ দাও গো আমি প্রসাদ পাই আমি প্রসাদ পেয়ে ধন্য দাদা আমার প্রসাদে দাও গো হরে হরে হরে